হ্যালো লাভলি সোলস, ওয়েলকাম ব্যাক টু ইনসেন্ট সোল। আমি ত্রিশা। আজকের ব্লগটা আমি বাংলাতেই করবো, কারণ এটি বাঙালি অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতেই বানাচ্ছি। আর ভূত চতুর্দশীর আগের দিন আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা ভূতের রাজা দিলবরে গেছিলাম। তো আমরা সকাল 9:30 নাগাদ ঘর থেকে বেরিয়ে প্রথমে আমরা ধর্মতলা যাই এবং সেখান থেকে মেট্রো করে ডাইরেক্ট শ্যামবাজার। তো শ্যামবাজারে এসে আমাদের যেহেতু বুকিং ছিল 12:45 এবং আমরা পৌঁছে গেছিলাম 11:30 নাগাদ, হাতে অনেক টাইম ছিল, তাই আমরা শ্যামবাজারের যে রাজবাড়ি সেখানে দেখতে এসেছিলাম। মেট্রো স্টেশন থেকে 5 থেকে 7 মিনিট হাঁটা পথ, তারপরে আমরা এই রাজবাড়িতে চলে এসেছিলাম। আর আমি একটা জিনিস ভুল বলেছি, এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। তো রাজবাড়িটা বেশ দেখতেও সুন্দর ছিল আর ফাঁকা ফাঁকা ছিল। আর অবভিয়াসলি ভর দুপুরে কেই বা যাবে ওরকম গরমে। আমরাই ঘুরতে গেছিলাম, এখানে একটা দাদু এখানে বসে বসে ঝিমোচ্ছিল। তো বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছিল না রোদে, কিছুক্ষণ ওখানে মামোনোগ্রাফি করে রং ঢং করে আমরা ওখান থেকে বেরিয়ে আসি একটুখানি বসার পরে। তারপর একটি দাদু এসে আমাদের ওখান থেকে তুলে দিল, তাই বেশিক্ষণ বসতেও পারলাম না। আমাদের ওখানে বিশেষ কিছু করার ছিল না, তাই আমরা ওখান থেকে বেরিয়ে আসি, কারণ আমাদের এবারে ভূতের রাজা দিলবরে যেতে হবে, যেটা আমাদের মেন ডেস্টিনেশন। ওখান থেকে আমরা ডাইরেক্ট অটো করে হাতিবাগান বাজারে চলে আসি এবং সেখান থেকেই 1 মিনিট পর অ্যাকচুয়ালি ওখান থেকে একটি ছোট্ট গলি দিয়ে ঢুকেই বাঁদিকেই আমাদের ভূতের রাজা দিলবর ছিল। আর ওখানে তার পাশেই একটি কালী ঠাকুরের প্যান্ডেল হচ্ছিলো, কারণ অবভিয়াসলি কালী পুজো বলে কথা। দুর্গাপুজোর মতো কালী পুজোটা তো ল্যাভিশ হয়তো না হলেও এখানে ফেস্টিভাল ভালো মতোই থাকে। থিম ঠাকুরটি হয় না, একটু কম হয়, তবে এখনও অবধি মানে কালী পুজোর আগের দিনও প্যান্ডেল আর ঠাকুরের প্রস্তুতি চলছে। তো ঠিক এই প্যান্ডেলের পাশেই ভূতের রাজা দিলবর, এবং ফাইনালি আমরা ওখানে পৌঁছে গেছি অ্যাজ ইউজুয়াল। আমরা 3টে নাম্বার দিয়ে বুকিং করে রেখেছিলাম, একটা 12টা, 12:45 আর একটা 1:15। তো 12টারটা যেহেতু আমাদের ক্যান্সেল হয়ে যায় এবং 12:45-এর আগেই আমরা পৌঁছাই, তো আমাদের বুকিং ছিল যখন, তাই আমাদের নির্ধারিত ফ্লোরে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এক একটা ফ্লোরে এক একটা থিম, যেমন আমাদেরকে যে থিমে পাঠানো হয়েছিল সেটা হচ্ছে ভূতের জঙ্গল, পাশেরটাই হচ্ছে হীরক রাজার থিম, এবং উপর ফ্লোরেও হয়তো ওরকমই কোনো গুপি বাগার থিম এবং অন্যান্য থিমে মানে অ্যাম্বিয়েন্স করা আছে। তো আমরা বেসিক্যালি আমরা ভূতের থিমে গেছিলাম, যেখানে একটু অন্ধকার আর জঙ্গল মতো ছিল, আশেপাশে ভূত, তারপরে কাপালিক এরা ঘুরে বেড়াচ্ছিল। ভূত আছে? কই ভূত? দুজন। বেসিক্যালি আমাদেরকে বলা হয়েছিল যে ভিতরে গিয়ে ভয় পাবেন না, কারণ ভূত আছে। তো আমরা ভেবেছিলাম হয়তো ভিতরে ভূত গিয়ে আমাদের হয়তো ভয় দেখাবে বা কিছু, হয়তো ওরকম ওই হন্টেড হাউসগুলোর মতো হয়তো কিছু অ্যাক্টিভিটি করাবে, বাট সেরকম কিছুই নয়। জাস্ট ভূতের কস্টিউম পরে এখানে সবাই খাবার সার্ভ করছিল। দেখ রিম্পাকে দেখ, হে রিম্পা। আমরা দুজনেই যেহেতু অনেক মাস পর বাঙালি খাবার খেতে পারছিলাম, তাই আমরা ডিসাইড করতে পারছিলাম না কী খাবো, কারণ এখানে অনেক কিছু আইটেম ছিল এবং দামও সেরকম রিজনেবলই ছিল। তো এখানে এই মেনু কার্ডে যে মেনুগুলো দেখাচ্ছিল সেইগুলো সচরাচর আমরা যেসব ইউটিউবারদের ভিডিও দেখে এসেছিলাম তাদের মেনু কার্ডের সাথে এগুলো ম্যাচ খায় না, এবং জোম্যাটোতেও আমরা ম্যাচ করিনি। তারপরে জানতে পারলাম যে এক একটা ফ্লোরের অ্যাম্বিয়েন্স অনুযায়ী থালির নাম আলাদা। তো আমরা যেহেতু ভূতের জঙ্গল বসেছিলাম, তাই আমাদের মেনুর নামগুলোও ছিল হচ্ছে শাকচুন্নি থালি, ডাকিনী যোগিনী, ব্রহ্মদৈত্যী থালি। আমরা যখন গেছিলাম তখন ফাঁকা ফাঁকা ছিল এবং আমাদের পরে আস্তে আস্তে লোক ভিড় হতে থাকছিল। মেনলি আমরা শুনেছিলাম যে এখানে ভূত চতুর্দশীর আগের দিন বা ভাইফোঁটার আগের দিন অনেক ভিড় হয়, কিন্তু আমরা ফাঁকা টেবিলই পেয়েছি। তো এদের এখানে একটা ছোট্ট রিচুয়াল আছে, সেটা হচ্ছে খাবার সার্ভ করার আগে এরা কাস্টমারদেরকে হাততালি বাজাবে এবং তার সাথে একটা মন্ত্র বলাবে, তারপরে এনারা খাবার সার্ভ করেন। প্রথমে ভেবেছিলাম আমরা ব্রহ্মদৈত্যী থালি অর্ডার করব, কিন্তু এটি খাওয়ার জন্য 3জন লোকের দরকার পড়বে, তাই আমরা সেটি না করে আমরা শাকচুনি থালি অর্ডার করি। এবং অনেক কিছুই আইটেম ছিল, তো আর আমরা মাছের আইটেমই বেশি নিয়েছি, কারণ আমরা অনেক দিন মাছ খেতে পাইনি। তো
তো খাওয়া শেষ করে আমাদের পৌনে 1টা কি 2টো বেজে যায় এবং তারপরে আমরা একটুখানি উপর ফ্লোরগুলো বা আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে নিলাম। যেমনটা বলেছিলাম প্রতিটা ফ্লোরে এবং প্রতিটা রুমে এদের আলাদা থিম আছে। আমাদের যেমন ভূতের থিমে বসেছিল, এটা একটু রাজরাজাদের মতো থিম, তো মোস্ট প্রবলি এটা হীরক রাজার থিম হবে। তো তারপরে আমরা উপর ফ্লোরে যাই এবং সেখানে ছাদে গিয়ে একটুখানি ফটোশ্যুট নিজেদের মতো করি আর ভিডিও বানাই ছোটো ছোটো রিল বানানোর জন্য। এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা এখান থেকে বেরিয়ে আসি এবং হঠাৎ করে আমরা প্ল্যানিং করি যে আমরা আবোল তাবোল পাড়ায় যাব। তো তার আগে আমার একটি ব্লিঙ্কিটের অর্ডার ছিল, সেটি জন্য এখানে আরেক কিছুক্ষণ আমরা ওয়েট করেছিলাম, ছবি তুলেছিলাম, তারপরে আমরা রওনা দিয়েছিলাম আবোল তাবোল পাড়ার জন্য। এই পাড়াটির নাম আবোল তাবোল তবে থেকেই হয় যবে দুর্গাপুজোয় এখানে আবোল তাবোল থিম হয়েছিল এবং প্রতিটি বাড়ি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আর আবোল তাবোল থিমে এখানে রং করা হয়েছিল এবং তবে থেকেই সেই রংটি এখানে থেকে যায়। তো অনেক ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারদের দেখি এখানে এসে ছবি তোলে, রং ঢং করে, তো আমরাও ইনস্টাগ্রাম দেখেই এখানে এসেছিলাম আর একটু ছবি তুলে দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে পড়ি। এখান থেকে কিছুক্ষণ হাঁটার পর আমরা অটো করে শ্যামবাজার মেট্রো স্টেশন যাই এবং সেখান থেকে আমরা ধর্মতলা থেকে আমরা ডাইরেক্ট বাস পাইনি, তো আমরা প্রথমে দানিশ শেখ লেনের বাসে উঠি আর সেখান থেকে ডাইরেক্ট অটো করে বাড়ি চলে আসি। তো এখান থেকে আমরা পৌনে 3টে কি 4টে নাগাদ করে বেরিয়ে পড়ি এবং 5:30টার আগেই বাড়িতে ঢুকে যাই এবং সেখানে আমাদের একটি স্কুলের ফ্রেন্ডের সাথে অনেক দিন পর ফার্স্ট টাইম আবার দেখা করার প্ল্যানিং ছিল। দেখাও করেছিলাম, ইচ্ছা ছিল যে তাকেও ব্লগে ইনক্লুড করব, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, গল্প করতে করতে ভুলেও গেছিলাম, তাই তার সাথে আর ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠেনি। তাই এই ব্লগ আর বেশি এক্সটেন্ড করলাম না, যদিও বা আমার ব্যাঙ্গালোরের এখনও অনেক ব্লগ না এডিট করে পড়ে আছে। এটি তাড়াতাড়ি এডিট করে ছেড়ে দিলাম কারণ হাতে 3 দিন ছুটি ছিল আর এখনও কালী পুজো চলছে। তো প্লিজ টু ওয়াচ মাই আপকামিং ভিডিওস, টিল দেন স্টে ইনসেন অ্যান্ড সোলফুল। বাই বাই।